মুভিটি একটি বাড়িকে ঘিরে, যেখানে গেলে আপনি আটকে যাবেন জীবন আর মৃত্যুর মাঝের সময়। আপনি প্রতি রাতে অবশ্যই মারা যাবেন এবং রাতের শেষে সময়ের চক্র ঘুরে যাবে আর ঘটে যাওয়া সকল মৃত্যু পূর্বাবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আপনি আবার মৃত্যুর পূর্বাবস্থায় ফিরে আসবেন এবং বেঁচে উঠবেন। যদি এই চক্র থেকে বেরোতে চান তাহলে আপনাকে অবশ্যই রাত শেষ হওয়া অবধি বেঁচে থাকতে হবে, নয়তো হয়ে যাবেন নিজেই এই চক্রের অংশ। মুভির শুরুতে দেখা যায় একটা মেয়ে যার নাম মেলানি, সে মাটির নিচের সুড়ঙ্গ থেকে হাসড়ে পাশড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু কেউ একজন তাকে আবার পেছনে টেনে নিচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটা মাটির উপরে উঠে আসতে সফল হয়, কিন্তু তখনই দেখা যায় মাস্ক পরা একটা লোক ওর পাশে দাঁড়িয়ে আছে, যে একটু আগেই ওকে সুড়ঙ্গের মধ্যে টানছিল। মেলানি লোকটাকে বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আবার মরতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। প্রথমবার মরার সময় তো কেউ বলে না যে আমি আবার মরতে পারবো না। তাই মেলানির এই কথা থেকে বোঝা যায় যে সে আগেও কয়েকবার মারা গেছে, কিন্তু সে বারবার জীবিত হয়ে যায় কি করে, আর বারবার মারাই বা যায় কেন? আর মাস্ক পরা লোকটি বা কে, আর ওকে বারবার কেন মেরে ফেলে? এসব রহস্যের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। যাই হোক, আবার গল্পে ফিরি। কিন্তু সেই সাইকো মেলানির কোনো অনুরোধই শোনেনি, হাতে থাকা অস্ত্র দিয়ে আঘাত করে আর দুর্ভাগ্যক্রমে আবার মরতে হয় মেলানিকে। এরপর দেখা যায় ক্লোবার আর তার বন্ধুরা একটা গ্যাস স্টেশনের কাছে যাচ্ছে। 1 বছর আগে ক্লোবারের বড় বোন অর্থাৎ মেলানি গায়েব হওয়ার আগে শেষবার এখানেই এসেছিল। এখন ওরা তাকে খোঁজার সিদ্ধান্ত নিয়েছে। এখানে ছেলেটি অর্থাৎ ম্যাক্স ইয়ারবাডটা কান থেকে খোলার সময় একটা আবহাওয়ার নিউজে বৃষ্টি হবে বলে শোনা যায়। এখানে যে ভয়েসটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই মুভির ডিরেক্টর ডেভিড এফ স্যান্ডবার্গের। এরপর ওরা হার্টলিস নামের একটা দোকানের সামনে দাঁড়িয়ে মেলানির লাস্ট রেকর্ড করা ভিডিওটা দেখছিল। মেলানি ভিডিওটা এই দোকানের সামনে দাঁড়িয়ে রেকর্ড করেছিল। এখন বলি, এই মুভিটা 2015 সালের আনটিল ডন গেম থেকে অনুপ্রাণিত হয়ে বানানো, আর এই মুভিটা ওই গেমেরই 10ম অ্যানিভার্সারিতে রিলিজ করা হয়েছে। এখানে দোকানের হার্টলিস নামটি ক্রিস হার্টলিকে বোঝায়, যিনি আনটিল ডন গেমের জশ নামক ক্যারেক্টারের বন্ধু, আর গেমের 8টি অভিনয়যোগ্য ক্যারেক্টারের মধ্যে একটি। যাই হোক, ভিডিওটাতে মেলানি বলেছে ওর মা মারা যাওয়ার পর ওর আর সে বাসায় থাকতে ইচ্ছে করেনি, তাই ও সেখান থেকে চলে এসেছে। চলুন এবার পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। এটা হচ্ছে ম্যাক্স আর ও হচ্ছে মেগান, ম্যাক্সের সৎ বোন। ম্যাক্স হচ্ছে ক্লোবারের এক্স। ব্রেকআপ এর পরেও ওরা বন্ধুত্ব টিকিয়ে রেখেছে, যেটা খুবই রেয়ারলি হয় আই গেস। আর এরা হচ্ছে নিনা আর এব, ওরা দুজন গত 3 মাস ধরে ডেট করছে। আবার গল্পে ফিরি। এরপর ক্লোবার দোকানের ভেতরে যায় আর বাকি 4জন বাহিরেই আড্ডা দিতে থাকে। ক্লোবার দোকানের মালিককে মেলানির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, 1 বছর আগে আপনি ওকে দেখেছেন? তখন দোকানের মালিক বলে, ও গায়েব হয়ে গেছে তাই না? ক্লোবার এটা শুনে অবাক হয়, অবাক হওয়ারই কথা, দোকানি কীভাবে জানলো? তখন দোকানের মালিক বলে, সামনে কিছু দূর গেলেই একটা ভ্যালি পাবে, সেখানে এখন পর্যন্ত অনেকেই গায়েব হয়ে গেছে। তাদের সম্পর্কে এখানে অনেকেই খোঁজখবর নিতে আসে, আমাকে জিজ্ঞেস করে। এটা শুনেই ক্লোবার দৌড়ে বাইরে আসে এবং ওর বন্ধুদের বলে, আমি জেনে গেছি মেলানি কোথায় গিয়ে গায়েব হয়েছিল। এরপর ওরা সেই ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু পথে প্রচণ্ড ঝড় হচ্ছিল। ওরা যখন গাড়ি ঘোরানোর কথা চিন্তা করছিল তখনই এক ঝটকায় ঝড়ের পরিবেশ থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় সামনে একটা ভ্যালি। এখানে পরিবেশটাই কেমন যেন, আকাশে কালো মেঘ ঘিরে রয়েছে, ফোনে কোনো সিগন্যাল নেই। এই ঝড়ে গাড়ি চালিয়ে ফিরে যাওয়া বিপজ্জনক, তাই ওরা ভ্যালির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুরো ভ্যালিটাই জঙ্গলে ঘেরা। ওরা যে রাস্তা দিয়ে এখানে এসেছে সেই রাস্তার মাথা পর্যন্ত বৃষ্টি পড়ছে, কিন্তু ভ্যালির এরিয়ার মধ্যে কোনো বৃষ্টি নেই। একটু অদ্ভুত তাই না? ম্যাক্স আর ক্লোবার বাদে বাকি সবাই ভ্যালির ভেতরে যায়। সবাই মিলে ভেতরটা ঘুরে দেখছিল, অ্যাপ ফোনে সবকিছু রেকর্ড করছিল। নিনা ভ্যালির ভেতরে একটা আওয়ার গ্লাস দেখতে পায়, যেটার নিচের দিকে একটা মাথার খুলি নকশা করা ছিল। ওরা বুঝতে পারে অনেকদিন এখানে কারো পা পড়েনি। মেগান দেখতে পায় ওয়াশরুমের ট্যাপে কোনো পানি আসছে না। এদিকে ক্লোবার বৃষ্টি আর কুয়াশার মধ্যে মেলানির মতো কারো অবয়ব দেখতে পায়, তাই ও সেদিকে হাঁটতে থাকে। ম্যাক্স ওকে যেতে দেখে দৌড়ে আসে। এদিকে অ্যাপ দেয়ালে অনেকগুলো ছবি ঝুলতে দেখে, যারা সবাই গায়েব হয়ে গেছে। এরই মধ্যে এই যে লোকটাকে দেখছেন, উনিই হচ্ছে এই মুভির ডিরেক্টর ডেভিড এফ স্যান্ডবার্গ। ওনার ছবিও মিসিং লিস্টে টাঙিয়ে রেখেছে। যাই হোক, হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে যায়। ক্লোবার কুয়াশার মধ্যে ঢুকে কিছু দেখতে পাচ্ছিল না, সব যেন একই রকম। নিনা গেস্ট রেজিস্টারে নিজের স্বাক্ষর করে, আর অ্যাপ গায়েব হয়ে যাওয়া মানুষের ছবির লিস্টে মেলানির ছবিও খুঁজে পায়। ম্যাক্স ক্লোবারের কাঁধে হাত রাখতেই ক্লোবার দেখে ও আবার ভ্যালির এরিয়ার মধ্যে ফিরে এসেছে। নিনা গেস্ট রেজিস্টারে অনেক মানুষের স্বাক্ষর দেখতে পায়, যারা শুধু একবার দুবার নয় বরং 13 বার করে সাইন করেছে। সেখানে ও মেলানির স্বাক্ষরও দেখতে পায় এবং এটিও 13 বারই করা ছিল। ক্লোবার এসে রেজিস্টারে মেলানির সাইন দেখতে পায়। রেজিস্টারের উপরে লেখা ছিল গ্লোর ভ্যালি। এই নামই ওই দোকানের মালিক বলেছিল। ক্লোবার বলে, এটাই সেই ভ্যালি, এখানে এসেই সবাই গায়েব হয়ে যায়। তখনই নিনা দেখতে পায় আওয়ার গ্লাস ঘুরে গেছে, কিন্তু ওদের মধ্যে কেউই এটা ঘোরায়নি। তখনই ওরা বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। ওরা বাইরে গিয়ে দেখতে পায় ওদের গাড়ি নিজে নিজে স্টার্ট নিয়েছে আর এমন সাউন্ড করছে যেন এখনই ওদের দিকে তেড়ে আসবে। ওরা ভয় পেয়ে আবার ভ্যালির ভেতরে চলে আসে। ওদের ফোনে কোনো সিগন্যাল ছিল না, তাই ক্লোবার, মেগান আর ম্যাক্স টেলিফোন খোঁজার জন্য সিঁড়ি বেয়ে মাটির নিচের ঘর অর্থাৎ বেসমেন্টে চলে আসে। কিন্তু ম্যাক্স মাটির নিচের এই ঘরের দরজা জানালা দেখতে পেয়ে অবাক হয়। মাটির নিচে দরজা জানালার কী কাজ? তখনই ক্লোবার একটা টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটা দিয়ে ফোন যাচ্ছিল না।
মেগান একটা ট্রান্সসিভার দেখতে পেয়ে সেটা অন করে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেটা থেকে শুধু অদ্ভুত আওয়াজ আসছিল। এদিকে অ্যাব আর নিনা হঠাৎ পেছনের রুম থেকে একটা সাউন্ড শুনতে পায়। অ্যাব নিনাকে অপেক্ষা করতে বলে নিজে এগিয়ে রুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর নিনা আবার একটা শব্দ শুনতে পায় আর ওই রুমের লাইট অফ হয়ে যায়। এবার নিনা অ্যাবের নাম ধরে ডাকে আর ওই রুমের দিকে এগোয়। অ্যাবের কোনো সাড়া না পেয়ে নিনা এগিয়ে গিয়ে ওই রুমের লাইট অন করে দেয়। বিশ্বাস করেন রাসেল ভাই, এমন কিছুর জন্য নিনা তো দূরে থাক, আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সেখানে মাস্ক পরা একটা সাইকো দাঁড়িয়েছিল আর সে অ্যাবের শরীরটা পেটের ওপর দিয়ে কেটে 2 টুকরো করে ফেলেছিল। নিনা এটা দেখে ভয়ানক চিৎকার করে ওঠে আর ওর চিৎকারের শব্দে নিচে থাকা বাকি 3 জনও চমকে ওঠে। ম্যাক্স এগিয়ে যায় কি হয়েছে দেখার জন্য। সে অল্প একটু মাথা বের করে দেখে মাস্ক পরা সাইকো দাঁড়িয়ে আছে আর তার সামনে মৃত নিনা পড়ে আছে। ম্যাক্স তাড়াতাড়ি সরে পড়তে যেতেই সাইকো শব্দ শুনে বুঝে ফেলে বেসমেন্টেও কেউ আছে। ম্যাক্স নিচে এসে ক্লোবার আর মেগানকে নিয়ে লুকিয়ে পড়ে। সাইকোটাও সেখানে নেমে আসে। ম্যাক্স বেরিয়ে সামনে থাকা চেয়ার তুলে নেয় আর শরীরের সব শক্তি ব্যবহার করে সাইকোর পিঠে আঘাত করে, কিন্তু সাইকোর পাথরের মতো শক্ত শরীরের কিছুই হলো না, বরং চেয়ারখানা ভেঙে খান খান হয়ে গেল। ম্যাক্স সেখান থেকে একটা সুচালো কাঠের টুকরা নিয়ে সাইকোকে আঘাত করতে গেল, কিন্তু সে সাদার তার এই জন্মে পূর্ণ হলো না। সাইকো তার হাত থেকে কাঠের টুকরোটা নিয়েই ওর চোখে ঢুকিয়ে দেয় আর ম্যাক্স সেখানেই মারা যায়। এরপর সাইকোটি ক্লোবার আর মেগান যেখানে লুকিয়ে আছে সেদিকে এগিয়ে আসে। ক্লোবার সামনে একটা ছুরি দেখতে পেয়ে তা তুলে নেয়। মেগান লুকিয়েছিল একটা আলমিরার মধ্যে। সাইকোটি আলমিরার দরজা ভেঙে ওকে বের করে এনে মেঝেতে ফেলে। তারপর ক্লোবারের সামনেই মেঝেতে মাথা ঠুকে ঠুকে মেরে ফেলে। ক্লোবার পেছন থেকে দৌড়ে এসে সাইকোর পিঠে ছুরি বসিয়ে দেয়। এতে সাইকোটির কিছুই হলো না। সে শটান উঠে দাঁড়ালো এবং ক্লোবার আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে দৌড় দিল। এরপর ভ্যালি থেকে বেরিয়ে সামনের জঙ্গলে প্রবেশ করলো। সেখানে তার বোন মেলানির মতো কাউকে দেখতে পেল, যদিও তাকে দেখে আমার স্বাভাবিক মনে হচ্ছিল না, কেমন জম্বির মতো ভঙ্গি করে দাঁড়িয়েছিল। সে আর যাই হোক স্বাভাবিক মানুষ ছিল না। ক্লোবার সবই তার বোনের নাম নিতে যাচ্ছিল, কিন্তু ভাগ্য তাকে এই জন্মে আর সে সুযোগ দিল না। পেছন থেকে সাইকোটি তার পেটের মধ্যে একটা অস্ত্র ঢুকিয়ে দিল। ব্যাস, ক্লোবার শেষ। কিন্তু তখনই সময়ের চাকা ঘুরে গেল। সকল মৃত্যু পূর্বাবস্থায় ফিরে এলো। নিনা রেজিস্টারে দ্বিতীয়বার সাইন করলো। মেগান আগের মতোই আয়না পরিষ্কার করলো। এব দেখলো সে মিসিং হওয়া লোকেদের ছবির ওখানে দাঁড়িয়ে আছে। ম্যাক্স আর ক্লোবার আগের মতোই বাহিরে। ওরা সবাই আগের অবস্থায় ফিরে এলেও ওদের সাথে ঘটে যাওয়া সবকিছুই ওদের মনে আছে। ওদের কেউই বুঝতে পারছিল না একবার মারা যাওয়ার পর আবার বেঁচে গেল কি করে। তবে এবার আরেকটা নতুন জিনিস ঘটলো। মিসিং লিস্টে ওরা 5 জন যুক্ত হয়ে গেল। তখনই লাইট জ্বলতে নিভতে শুরু করলো। ক্লোবার বলল আগেরবার তো এমন কিছুই ঘটেনি, অর্থাৎ এখানে বারবার বেঁচে উঠলেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে না, প্রতিবার ভিন্ন ভিন্ন জিনিস ঘটছে। যাক, চিরাচরিত নিয়ম ভেঙে কিছু তো একটা নতুন এই মুভিতে অ্যাড হয়েছে। তখনই দরজা ধাক্কানোর শব্দ আসে। ওরা এসে দেখতে পায় দরজা নিজে নিজে বাড়ি খাচ্ছে। তখন ওরা কিছু একটা দিয়ে দরজা আটকে দেয়। মেগানকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। মেগানের আবার একটা ট্যালেন্ট ছিল, ও মাঝে মধ্যে অনেক অতিপ্রাকৃত কিছু অনুভব করতে পারত। এখানে মেগানের মধ্যে কিছু একটা চেঞ্জ হতে শুরু করে। আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো জম্বি হয়ে যাবে, কারণ এখানে ও এমন একটা আচরণ করছিল যেটা জম্বি মুভিতে কেউ জম্বিতে পরিণত হওয়ার আগ মুহূর্তে করে। বাট আই এম হ্যাপি যে এখানে এমন কিছুই হয়নি। মেগান প্রচণ্ড জোরে একটা চিৎকার দেয় আর সেই শব্দে বাসায় থাকা সকল লাইট ভেঙে যায় আর পুরো বাসা অন্ধকারে তলিয়ে যায়। ওরা টর্চ জ্বালিয়ে দেখতে পায় মেগান সেখানে নেই। ওরা মেগানকে খুঁজতে খুঁজতে সেই রুমে চলে আসে যেখানে গায়েব হয়ে যাওয়া সকলের ছবি টাঙানো ছিল। এরপর দেখা যায় মেগানের মধ্যে হারিয়ে যাওয়া সকলের আত্মা ভর করেছে। যখন যে আত্মা কথা বলছে তখন মেগান তার আঙুল সেদিকে নির্দেশ করছে। এরপর মেগান বলে যে ওকে ভেতরে আসতে দিও না, এটা বলেই সে মেঝেতে পড়ে মারা যায়। এরপর আবার দরজা ধাক্কানোর শব্দে ওরা মেগানকে রেখে সবাই দরজার সামনে চলে আসে। তখনই বাইরে থেকে মেলানির চিৎকারের আওয়াজ শোনা যায়, যেন কেউ ওকে মারছে। ক্লোবার দরজা খুলে দেয়। এরপরই ওরা সামনে একটা ঘর দেখতে পায় যেটা আগে ছিল না। পর মুহূর্তেই ক্লোবার উড়ে এসে ভ্যালির সামনের উঠানে পড়ে। ম্যাক্স ওর দিকে ছুটে আসতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ওকে ধাক্কা মেরে ঘরের ভেতরে ফেলে দেয় আর দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ক্লোবার ভ্যালির দিকে আসতে যাচ্ছিল, কিন্তু অদৃশ্য কোনো একটা শক্তি ওকে টেনে ওপাশে থাকা ঘরের ভেতরে নিয়ে যায় আর ওই ঘরের দরজায় লেখা ছিল ফাক দ্য গ্লোরিচ। এদিকে ম্যাক্স দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু দরজা খুলছিল না। ম্যাক্স দরজা ভাঙতে যায়, কিন্তু অ্যাব ওকে বাধা দেয়। এখানে আমরা দেখতে পাই ওদের ঝগড়া শুরু হয়েছে, কারণ অ্যাব চাচ্ছে এখান থেকে পালিয়ে যেতে। ও ক্লোবারকে বাঁচাতে যেতে চাইছে না, কারণ ওর মনে হচ্ছে বাহিরে গেলে ওরাও মারা যাবে। এরপর অ্যাব এমন একটা কমেন্ট করে যেটা ম্যাক্সের ফিলিং হার্ট করে। ম্যাক্স দরজা খুলে বেরিয়ে যায় আর নিনাও ওর বয়ফ্রেন্ডের ওপর রাগান্বিত হয় এমন একটা কথা বলার জন্য। এখানে কিছুটা টিপিক্যাল হরর ফিল্মের মতো মনে হয়, যেমন বন্ধুরা নিজেদের মধ্যে ঝগড়া করে এবং দূরত্ব তৈরি হয়ে যায়। যাই হোক, এরপর ক্লোবার ওই ঘরের মধ্যে কিছু মাস্কের স্কাল্পচার দেখতে পায়। আরও দেখতে পায় চেয়ারে একটা উইচ বা ডাইনি বসে আছে। এখানে একটা তথ্য দিই, ওই ঘরে টিভিতে একজন নিউজ রিপোর্টার এখানে ঘটে যাওয়া মাইন্ড কোলাপস ট্র্যাজেডি নিয়ে নিউজ করছিল। তো নিউজ রিপোর্টার হচ্ছে এই মুভির ডিরেক্টর ডেভিড এফ স্যান্ডবার্গের ওয়াইফ লোটা লস্টেন। ডিরেক্টর নিজের ছবি মুভিতে ঢুকিয়েছে, আবার তার ওয়াইফকেও ছোটোখাটো একখানা রোল দিয়ে দিয়েছে। যাই হোক, এতক্ষণ ক্লোবার ওই ডাইনির দিকে তাকিয়ে হ্যালো হ্যালো করছিল, কিন্তু ডাইনি কিছুই বলেনি। এখন দরজা খোলার চেষ্টা করতেই ডাইনি ওর দিকে এগিয়ে আসে। ক্লোবার বলে আমাকে ছেড়ে দিন। তখন ডাইনি বলে এখান থেকে বেঁচে যাওয়ার একটাই রাস্তা আছে, হয় রাতে বেঁচে থাকো, নয়তো নিজে ওর অংশ হয়ে যাও। এরপরে ডাইনিটা ওকে নিচে ফেলে ওর মুখে আর নাকে কিছু একটা চেপে ধরে, যেটা আমার কাছে অনেকটা অক্সিজেন মাস্কের মতো মনে হচ্ছিল। গ্লোবারের চোখ পুরো কালো হয়ে যায় আর ডাইনিটা ওর ওপর থেকে পড়ে ধুলোতে মিশে যায়, অর্থাৎ ডাইনিটার আত্মা ওর মধ্যে ঢুকে ওকে বশ করে ফেলে। এদিকে ম্যাক্স ওই বাড়ির সামনে চলে আসে আর ফাক দ্য গ্লোরিচ লেখা দরজাটা খুলে যায়।
ম্যাক্স ওই বাড়ির ভেতরে ঢুকতেই নিনা আর অ্যাব দৌড়ে গাড়িতে ওঠে। গাড়িতে উঠেই নিনার বিবেক জেগে ওঠে। ও বলে আমি আমার বন্ধুদের এখানে রেখে যেতে পারবো না, কিন্তু অ্যাব ওকে বেরোতে না দিয়ে দরজা লক করে দেয়। একটু সামনে গিয়েই ওরা বিশাল দৈত্যাকার কিছু একটা দেখতে পায়, যেটাকে দেখে আমার মনে হয়েছে এখানকার পাহারাদার, যাতে এখান থেকে কেউ বেরোতে না পারে, তাই সেটা ওখানে আছে। তখনই সেই সাইকো ওখানে চলে আসে আর অ্যাবকে মেরে ফেলে। এরপর নিনার সাথে কি হয়েছে বুঝতেই পারছেন। এদিকে ম্যাক্স ওই বাসার মধ্যে ক্লোবারকে খুঁজছিল, তখনই দেখতে পায় একটা জোকারের পুতুল রকিং চেয়ারে বসে বসে দোল খাচ্ছে। ও সেটাকে উঠিয়ে একটা লাথি মারে আর বলে জোকার কোথাকার। আমি প্রথমে ভেবেছিলাম জোকারের এই অপমানের বদলা নিতে কোনো একটা জোকার ও এন্ডিগো আসবে, কিন্তু সেখানে আসে ক্লোবার উইথ মাস্ক অ্যান্ড তারপরে ম্যাক্সকে ওপরে পাঠিয়ে দেয়। এরপর ক্লোবার ওই বাড়ি থেকে বেরিয়ে আসে আর তখনই সেই সাইকো ওদের গাড়ি দিয়ে ওকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এরপর অ্যাজ ইউজুয়াল সময়ের চাকা আবার ঘুরে যায় আর ওরা পরজন্ম থেকে ইহজন্মে ফিরে আসে। ওরা সবাই বেসমেন্টের ওয়াশরুমে এসে বসে। অ্যাব বেসিনের ট্যাপ ওপেন করতে দেখে পানি এসে পড়েছে। ও নিজে পান করে এবং বাকিদেরও পান করতে দেয়। পানি পান করার পরপরই অ্যাব কাশতে শুরু করে আর এরপরই আর বাকিদের রিয়েকশন। এরপর ওরা সবাই একে একে ছোটবেলায় দেখা সেন্টার ফুডের অ্যাডে সেন্টার ফুডের মতো ফাটতে থাকে, আর এটা রিজন ছিল ওই ট্যাপের পানি। শুধুমাত্র ক্লোবার বেঁচে ছিল। তখনই ও সেখানে ওই দোকানের মালিককে দেখতে পায়। ক্লোবার ওনাকে দেখে অবাক হয়। উনি বলেন শুধুমাত্র তুমিই বেঁচে আছো, কিন্তু তুমিও মরবে। এভাবে তুমি কিছুতেই বাঁচতে পারবে না মিস ক্লোবার। তখনই ক্লোবারও ফেটে যায় আর সময়ের চাকা আবার ঘুরে যায়। তখন ওরা দেখে ওদের নতুন আরো দাঁত উঠছে। ওরা কিছু একটাতে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে ওরা পুরনো নিউজ পেপার দেখে জানতে পারে 20 বছর আগে এখানে মাইনিং করা হয়েছিল, আর পুরো শহরের মাটির নিচে গভীর গর্তের কারণে পুরো শহরে ধস নামে আর পুরো শহর মাটির নিচে তলিয়ে যায়। এতে প্রায় 1100 মানুষ নিহত হয়। তাই আশেপাশে কোনো ঘরবাড়ি নেই আর মাটির নিচে দরজা জানালা আছে, কারণ এগুলো একসময় মাটির উপরে ছিল। তখন এখানে অনেক মানুষ মারা যায় আর ওই দোকানের মালিকের নাম আসলে ডক্টর অ্যালান জে হিল। উনি একজন ট্রমা স্পেশালিস্ট, যাকে এখানে বেঁচে যাওয়া লোকেদের মেন্টাল হেলথ ঠিক করার জন্য আনা হয়েছিল। এরপর ম্যাক্স কিছু সিঁড়ি খুঁজে পায়। ও সিঁড়িটা পেলে কেউলে দেখা যায় দোকানের মালিক অর্থাৎ ডক্টর হিল, যাকে এখানে বেঁচে যাওয়া লোকেদের ঠিক করার জন্য আনা হয়েছিল, সে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। বারবার জীবিত হয়ে যাওয়া, এখান থেকে বের হতে না পারা, প্রচন্ড ক্ষুধা, এসব কিছুর ভয় লোকেদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তারা ধীরে ধীরে দানবে পরিণত হতে থাকে। এটাকে সাইকোলজিতে ওয়েন্ডিগো বলে। এতে ক্যানিবালিজম অর্থাৎ মানুষের মাংস খাওয়ার প্রতি তীব্র ইচ্ছা জন্মে, আক্রমণাত্মক ও অস্থির আচরণ করতে শুরু করে। ওরা সবাই বুঝতে পারে ওদের সাথেও ধীরে ধীরে এটাই হচ্ছে। তখন ডক্টর হিল ট্রান্সসিভার এর মাধ্যমে বলে তোমরা ঠিক বুঝেছ, তবে এখান থেকে বেরোনোর একটা রাস্তা আছে। তোমাদের মধ্যে একজনকে মরতে হবে, তাহলে বাকি 4 জন ফেরত যেতে পারবে। ওরা বিভিন্ন কাগজপত্র দেখে বুঝতে পারে ডক্টর হিল আসলে কোথায় আছে। তখন ক্লোবার বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। ডক্টর হিল বলেন ঠিক আছে, তবে তুমি একা আসবে, তোমার সাথে আর কেউ আসবে না। আমি জঙ্গলে আছি আর তোমার বোন মেলানিও আছে আমার সাথে। বাকিরা ওকে বাধা দিলেও ক্লোবার জোর করে চলে যায়। ম্যাক্স বলে আমরা ক্লোবারকে জঙ্গলে খুঁজতে যাব, যদি দেখি ও মারা গেছে তাহলে আমরা একে অপরকে মেরে ফেলবো। এরপর আমরা সবাই আবার জীবিত হয়ে খুঁজে বের করার চেষ্টা করবো যে এখান থেকে বের হওয়ার উপায় কি। কিন্তু অ্যাব রাজি হয় না। তার মধ্যে ক্লোবার যদি মারা যায় তাহলে ওরা 4 জন এখান থেকে বেঁচে ফিরতে পারবে, যেমনটা ডক্টর হিল বলেছিল। অ্যাব রাজি না হয় নিনা পেছন থেকে ওকে আঘাত করে। আমার মতে নিনা একদম ঠিক কাজ করেছে। বিপদে বন্ধুদেরকে ফেলে নিজে একা বাঁচতে চাওয়া মানুষদের সাথে এটাই হওয়া উচিত। এরপর ম্যাক্স আর মেগান ক্লোবারকে খুঁজতে চলে যায়। ক্লোবার জঙ্গলে আসার পর একটা ট্র্যাপে ওর পা আটকে যায়। এরপর সেই ট্র্যাপ এর সাথে আটকানো শিকল ধরে ওকে কেউ একজন টেনে অন্ধকার গুহায় নিয়ে যায়। নিনা অ্যাবের কাছে বসেছিল আর তখনই সেখানে সেই সাইকো চলে আসে আর ওদেরকে আবার মেরে ফেলে। অপরদিকে ম্যাক্স আর মেগান জঙ্গলে ক্লোবারকে খুঁজছিল। তখনই ওরা ওপর দিকে তাকিয়ে দেখতে পায় মেগান দৌড়াতে গিয়ে একটা জায়গায় পড়ে যায়। ও একটা গ্লাসের উপর পড়েছিল যার নিচে বড় একটা গর্ত ছিল। গ্লাসটা ফাটতে শুরু করে। ম্যাক্স মেগানকে টেনে সেখান থেকে সরাতে যাবে, তখনই গাছের উপরে থাকা ওয়েন্ডিগো সেখানে চলে আসে আর মেগানকে নিয়েই গর্তের ভেতর পড়ে যায়। এরপর দেখা যায় ক্লোবার সেই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর ম্যাক্সও ওকে ভাগ্যক্রমে খুঁজে পায়। ম্যাক্স ক্লোবারের পা থেকে ট্র্যাপটা খুলতে যায়, কিন্তু তখনই সেখানে ক্লোবারের বোন মেলানি চলে আসে। কিন্তু সে এখন আর মানুষ নয়, বরং একজন ওয়েন্ডিগো। ম্যাক্স ক্লোবারের পা থেকে ট্র্যাপটা খুলে মেলানির মাথায় আটকে দেয়। এই সিনটা দেখে আমার একটু হাসি পেয়েছিল। যাই হোক, এরপর ম্যাক্স ক্লোবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ম্যাক্স বলে যে মেগান মারা গেছে, তাই ক্লোবার ম্যাক্সের হাতে একটা কাচের টুকরো দিয়ে ওকে মেরে ফেলতে বলে, কারণ মেগানকে বাঁচাতে হলে ওদের আবার মরতে হবে এবং তাহলেই আবার সবাই একসাথে হবে আর এখান থেকে বেরোনোর রাস্তা বের করতে পারবে। ম্যাক্স ওর গলায় সেই কাচের টুকরো দিয়ে কেটে দেয় আর ক্লোবার মারা যায়। এরপর সেখানে ওদের খুঁজতে মেলানি আসে। ম্যাক্স পাশে পড়তে থাকা পানি থেকে কয়েক ফোঁটা পানি পান করে আর তারপর মেলানির সামনে গিয়ে এরপর ওরা আবার জীবিত হয়। এখানে দেখা যায় অ্যাব ধীরে ধীরে ওয়েন্ডিগোতে পরিণত হচ্ছে। ওরা রেজিস্টার দেখে শিওর হয় যে ওরা এখানে এসেছে 13 রাত পার হয়ে গেছে। বাকি সবার নামও 13 বারই লেখা, অর্থাৎ এটাই ওদের শেষ রাত। এবার মারা গেলে আর মানুষ হিসেবে মানুষের দুনিয়ায় ফিরতে পারবে না। তখনই ওরা খেয়াল করে মেগান ওদের সাথে নেই। ওরা ভাবে যে মেগান মারা গেছে, ওকে আর বাঁচানো সম্ভব নয়। যদি ওরা এখানে আসার পর 13 রাত কেটে যায় তাহলে ওদের 4-5 রাতের কথা শুধু কেন মনে আছে। তখন অ্যাপ ফোন চেক করে দেখে সেখানে অনেক ভিডিও। ওরা একটা একটা করে ভিডিও প্লে করে আর সেখানে ওরা আরও অনেক রাতের ভিডিও রেকর্ড করা দেখতে পায়, যেগুলোর কথা ওদের মনেই নেই। এটাও ওয়েন্ডিগোতে পরিণত হওয়ার একটা লক্ষণ। একটা নির্দিষ্ট সময় পর মানুষের স্মৃতিবিভ্রম হতে শুরু করে। ওরা দেখতে পায় শেষ ভিডিওটা রেকর্ড করেছে মেগান, আর সে ওদের জন্য এই ভিডিওটা রেখে নিজে ডক্টর হিলের পিছু নেয়, যে এই বেসমেন্টে থাকা দরজা দিয়ে একটা টানেলের মধ্যে চলে গেছে। ওরা 4 জনও সেই টানেলের মধ্যে প্রবেশ করে। এরপর ওরা সেই জায়গায় পৌঁছায় যেখানে একবার মেগান গ্লাস ভেঙে পড়ে গিয়েছিল।
এবার সেই সাইকো গ্লাসটা ভেঙে ওদের সামনে এসে দাঁড়ায়। ক্লোবার মেগানকে খুঁজতে চলে যায়। সেখানে ক্লোবার ওর বড় বোন মেলানিকে দেখতে পায়। মেলানি ওর উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ক্লোবার ওকে সহ একটা উঁচু হয়ে থাকা সুচালু কাঠের উপর পড়ে যায়। ওটা মেলানির পেটে গেঁথে যায় আর ও মারা যায়। এদিকে সাইকো ম্যাক্স, নিনা আর অ্যাবের উপর আক্রমণ করে, কিন্তু এবার ওরা তাকে সহজে ধরাশায়ী করে ফেলে আর ওরা তিনজন সেই সাইকোর হাতে থাকা হাতুড়ির আঘাতে তার মাথা মাস্ক সহই থেতলে দেয়। ওদিকে ক্লোবার মেগানকে একটা রুমের ভেতর বন্দি অবস্থায় দেখতে পায়, কিন্তু সেখানে আরেকটা ওয়েন্ডিগো শেকল দিয়ে বাঁধা ছিল, যার দরুন সে মেগানকে মারতে পারছিল না। রুমের দরজা লক হওয়ায় ক্লোবার চাবি খুঁজতে যায়। ও একটা রুমে এসে দেখতে পায় টেবিলে ওর নিজের সাইকিয়াট্রিক রিপোর্ট পড়ে আছে। দেয়ালে থাকা স্ক্রিনে পুরো ভ্যালির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে। তখনই দরজা খুলে সেখানে প্রবেশ করে ডক্টর হিল। উনি ক্লোবারকে বলেন, তুমি বাকিদের থেকে একটু আলাদা, তুমি প্রচন্ড ভয় আর ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছো, আর গ্লোর ভ্যালির চালিকা শক্তি হচ্ছে ভয়, যেটা তোমার মধ্যে বেশি। অর্থাৎ এক কথায় বলতে গেলে তুমি গ্লোর ভ্যালিতে তোমাদের এই অবস্থাটা চালিয়ে নিয়ে যাচ্ছ, আর এটাকে চালাতে আরও একটা জিনিস প্রয়োজন, যেটা হচ্ছে একজনের মৃত্যু। ডক্টর হিলের চায়ের কাপের পাশে ওপর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। উনি কথা বলার সময় ক্লোবার চায়ের কাপ ওই পানির ফোঁটা পড়ার জায়গায় রেখে দেয়, যার ফলে ওর মধ্যে কয়েক ফোঁটা পানি পড়ে। ক্লোবার ডক্টর হিলকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? তখন ডক্টর হিল বলেন, কারণ এটা আমার রিসার্চের অংশ, ভয় দেখানোই আমার পেশা। ততক্ষণে ডক্টর হিল চায়ের কাপ তুলে নিয়ে তাদের চুমুক দিয়ে ফেলেছেন। ক্লোবার বলে, এটাকে চালানোর জন্য একজনের মৃত্যু প্রয়োজন, তাই তো? আর আজ রাতে তাহলে মরবে তুমি। এরপরই ডক্টর হিল ফেটে যায়। ক্লোবার ওনার পাশ থেকে চাবি নিয়ে মেগানের রুমের দরজা খুলে ওকে বের করে আনে। এরপর ওয়েন্ডিগোদের তারা খেয়ে দৌড়াতে থাকে আর এক জায়গা দিয়ে টানেল থেকে বেরিয়ে আসে, যেটা একটা কবর ছিল। তখনই আওয়ার গ্লাসে সময় শেষ হয়ে যায়, অর্থাৎ রাত কেটে গেছে, কিন্তু ওদের মধ্যে কেউই মারা যায়নি, অর্থাৎ ওরা সকলেই সার্ভাইভ করে গেছে। তখনই সকালের আলো ফুটে ওঠে আর বৃষ্টিও বন্ধ হয়ে যায়। অ্যাব গাড়ি নিয়ে এসে হর্ন দেয় আর মজার ছলে বলে, আরো একটা রাত এখানে কাটাতে চাও নাকি? তখন বাকিরা উঠে পড়ে। এরপর দেখা যায় দেয়ালে থাকা সিসিটিভি ফুটেজ চেঞ্জ হয়ে গোলুর ভ্যালির জায়গায় আরেকটা ভ্যালির চিত্র ফুটে উঠেছে, আর সেখানে এসে একটা গাড়ি থেমেছে, অর্থাৎ কারো আবার এই দুর্বিষহ অভিজ্ঞতা হতে যাচ্ছে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। যদিও টিপিক্যাল হরর ফিল্মে দেখা যায় একটা গ্রুপ কোনো জঙ্গলে বা কোনো হন্টেড হাউসে গেলে তার মধ্যে অন্তত একজন বা দুজন মারা যায়, কিন্তু এখানে ওরা সবাই সার্ভাইভ করে গেছে। এবার বলুন মুভিটা কেমন লেগেছে আর 10-এর মধ্যে কত রেটিং দেবেন?